বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। মানে ছোট হয়ে গেছে নাকি? তো সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? জোরে বলি সুবহানাল্লাহ। বেটেল জুইস ৩৩ কোটি গুণ বড়। এরকম করে আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই যে তারকাগুলো আছে, এরকম অসংখ্য কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি গঠিত। সেই গ্যালাক্সি আবার একটা দুইটা না, মহাশূন্যে আছে অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে সানুকরিউকা ফালা তানসা যে সূরাতে বলেছেন, সেই সূরাটাই আমি আজকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি শেষ দিক থেকে। সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা। আ'লা মানে আ'লা ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে উপরে যিনি। আ'লা মানে হলো উপর, আ'লা মানে হলো সবার উপর। সবার উপরে তিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কত দূরে আছেন? এটা কি আমরা যেতে পারবো? দুনিয়াতে থেকে যেতে পারবো আমরা? দুনিয়াতে থেকে একজন গেছেন, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরশে আজিম পর্যন্ত গেছেন। আরশে আজিমটা কোথায়? অনেক দূরে। আ'লা, এটার তাফসীর যদি একটু আধুনিক করা হয় তাহলে একটু কথাগুলো একটু মনে হয় রসহীন হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের মাথার উপরে এই বিশাল আকাশ, এই আকাশের কি কোনো খুঁটি আছে? বেগাইরি আমাদ, কোনো খুঁটি নেই। আচ্ছা, এই আকাশটা কত মাইল দূরে কেউ বলতে পারবে না? সূর্য কত দূরে এটার একটা অনুমান অনেকে বলেছেন 9,30,00,000 মাইল আনুমানিক। আচ্ছা, এই সূর্য থেকে আবার কিছু তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। মানে ছোট হয়ে গেছে নাকি? তো সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? জোরে বলি সুবহানাল্লাহ। বেটেল জুইস ৩৩ কোটি গুণ বড়। এরকম করে আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই যে তারকাগুলো আছে, এরকম অসংখ্য কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি গঠিত। সেই গ্যালাক্সি আবার একটা দুইটা না, মহাশূন্যে আছে অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। সেখানে যদি কেউ যেতে চায়, যেরকম চাঁদের দেশে গেছে, যদি কেউ নক্ষত্রের দেশে প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, তাহলে বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার সেকেন্ডের গতি হলো 11 কিলোমিটার, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। মানুষ আবিষ্কার করেছে। এই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ প্রক্সিমা সেন্টারাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী এই নক্ষত্রের দেশে যদি যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ কি যাবেন? কে যাবেন? হাত তোলেন। কেউ যাবেন? যাওয়া সম্ভব? হায়াত কয়দিন আর যেতে লাগবে কয়দিন? এ তো গেল পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র গেল। এখন এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এটাকে আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম? মহাশূন্যের সব কথা কি বলছি? ব্ল্যাক হোল আছে। সেই ব্ল্যাক হোলে যদি আবার এই তারকাগুলো মিসিং হয়ে যদি ঢুকে যায়, চকলেটের মতো খায় নিঃশেষ করে ফেলে, সে তারকার কোনো ভিত্তি অস্তিত্ব থাকে না। বিশাল মহাশূন্য। এরপরে হলো প্রথম আকাশ, এরপর আবার বিশাল মহাশূন্য, এরপর আবার দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশ প্রথম আকাশটি সমান তাও নয়। প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ কত বড়, অথবা দ্বিতীয় আকাশের চাইতে প্রথম আকাশ কত ছোট? মরু সাহারার ভিতরে যদি কোনো ব্যক্তি
তার হাত থেকে একটা আংটি ফেলে দেয়। মরু সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আকাশ মহাশূন্য, তৃতীয় আকাশ মহাশূন্য, চতুর্থ আকাশ মহাশূন্য, পঞ্চম আকাশ মহাশূন্য, ষষ্ঠ আকাশ মহাশূন্য। এরপরে ইনদা সিদরাতিল মুনতাহা, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে সাত আকাশ সাবআ সামাওয়াত শেষ হলো। এরপর আল্লাহ তাআলার আরশ আজিম, সেখানে আরশ আজিমে তিনি সমাসীন আছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আরশ আজিমের সমাসীন আছেন। সে আরশ আজিমের মেহমান একজন ব্যক্তি হয়েছেন দুনিয়াতে বসেই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাতটা আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম, তিনি সবার নিচে না সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবাই বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله جل الله أكبر। অতএব তোমার জীবনের সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতার কথা একমাত্র আল্লাহর জন্যই তুমি করবে, যিনি সবার বড়, সবার উপরে যিনি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড়র আরবি কি? আল্লাহু। আরো জোরে আল্লাহু। এই আওয়াজটা মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। জোরে বলে সুবহানাল্লাহ।